হাতুড়ি দিয়ে আর মোটামুটি কি বলবো শাপল ছিল, শাপল দিয়ে মোটামুটি টেনে টেনে আর কি মোটামুটি সিধা করেছি। আর সামনের লুকটা ঠিক জাস্ট খতরনাক, ও মাফিয়া মতো লাগছে ভাইজান। সামনে শো টুকিটাকি দু একটা প্লাস্টিক এখানে পড়ে আছে। 12টা বাজতে 6 মিনিট মানে 54 হয়েছে, 11টা 54 দেখতে পাচ্ছ কতটা রেডি হয়ে গিয়েছে। পুরোপুরি সাইডের ভাইজারটা লাগিয়ে দিয়েছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কটায় পার্ট আছে, যে ভাইজার আছে, প্রত্যেক কটার পয়েন্ট ভেঙেছে। তো এখানে দেখতে পাচ্ছ এই পয়েন্টটা এখানে ভেঙে গিয়েছিল, তো এটাকে ফেভিকুইক আর কাঠের গুঁড়োর সাহায্যে আর কি লাগিয়েছি। টেম্পারেচার ইউনিট, তো এই প্লাগটা খারাপ হয়ে গিয়েছে আর এটা পুরোপুরি পুড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, কেমন আছো? সবাইকে স্বাগত সাবির জিও9 ব্লগসে। তো ভাই আজকে ব্লগটা হতে চলেছে গাড়ি রিপেয়ারের ওপরে। কারণ তোমরা আগের ভিডিওতে দেখতে পেরেছিলে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি, আর গাড়ি এক সাইডে দুমড়ে ছিল। তো সেটা বাড়িতে আপাতত খুলেছি আমি, খুলে মোটামুটি ঠিক করেছি, যতটা পারি আর কি ঠিক করেছি। তো তোমরা দেখতে পাবে যে ফুল সাইড ভাইজার টাইজার অয়েল টোটাল সব খোলা আছে। এই সাইডটা বাস সাইডটা আর কি দুমড়ে গিয়েছিল। তো বাস সাইডটা আপাতত আমি মোটামুটি হাতুড়ি দিয়ে আর মোটামুটি কি বলবো শাপল ছিল, শাপল দিয়ে মোটামুটি টেনে টেনে আর কি মোটামুটি সিধা করেছি। আর প্রবলেম হচ্ছে এখন টুকিটাকে হালকা একটু ডান সাইডে যেন আমার নিচু মতো হয়ে গিয়েছে, এখন বাস সাইডটা তুলে দেখি ডান সাইডটা একটু নিচু মতো হয়ে গিয়েছে। তো তোমরা সেটা পুরোপুরি ফিটিং করলেই বুঝতে পারবে। আর গাড়ি এখন পুরোপুরি অবস্থা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা হয়ে আছে। প্লাস আরেকটা প্রবলেম হয়ে গেছিলো যে আমি গাড়িতে যখন এখানে হাতুড়ি মারছিলাম, মারতে মারতে কাটা এখান থেকে আরপিএম মিটারের যে কাটা ছিল সেই কাটাটা খুলে গেছিলো, সেটাও আবার খুলে রিপেয়ার করতে হয়েছে আমার ফের থেকে। তো এখন এই অবস্থায় দেখতে পাচ্ছ। আর গাড়ি তো এখন অন হবে না অবশ্য, কারণ হচ্ছে ব্যাটারি নেই গাড়িতে, ব্যাটারিটা হচ্ছে চার্জ ছিল না, সেই জন্য আমি এখন খুলে নিয়ে গেছিলাম গ্যারেজে। তো গ্যারেজে আপাতত দিয়ে এসেছি ব্যাটারিটা, ফুল সেলফ মারছি আর স্টার্ট নিচ্ছি না। কালকে রাত্রে 2-3বার ঠেলে তারপর গাড়ি স্টার্ট নিয়েছে। আর গাড়ির অবস্থা এখন ঠিক এরকম অবস্থায় পড়ে আছে, সব কিছুই খোলা দেখতে পাবে। কারণ এখান থেকে বা সব অল টোটাল খুলে রেখে দিয়েছি, কারণ ঠিক করতে গেলে মানে হাতুড়ি দিয়ে মারতে গেলে সাইড ভাইজার টাইজার রাখতে পারে, সেই জন্য সাইড ভাইজার টাইজারগুলো তো এখানে খোলা আছে। আর এখানে দেখতে পাচ্ছ সব এলোমেলো হয়ে আছে, রেসপাতি নাট বল্টু। মনে করছি গাড়িটা ওয়াশ করব, তাতে ব্যাটারিটা তো হচ্ছে গ্যারেজে আছে। তো গ্যারেজ থেকে ব্যাটারিটা একটা দোস্ত আছে, ও গ্যারেজে কাজ করে, সে নিয়ে আসবে। তো দেখি সে কখন নিয়ে আসে। সে কমসে কম এখন বাজে তোমার 12টা বাজতে যায়, ও বাড়ি আসবে 2টোর দিকে টিকে বাড়ি আসবে গ্যারেজ থেকে। তো তখনই আর কি ব্যাটারিটা নিয়ে আসবে। আর ততক্ষণে আমি গাড়িটাকে পুরোফুল ওয়াশ করে সার্ভিস করে নিই। তো পুরোফুল ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর গাড়িতে কী কী কাজ করছি তোমরা অল টোটাল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে মার্কোকে পুরো ফুল ধুয়ে মুছে রেডি করে রেখে দিয়েছি আপাতত। তো চাই সাইডটা একবার দেখে নাও কেমন লাগছে মার্কোকে পুরো ফুল ভাইজার হাঁটিয়ে। আর তো সামনের থেকে দেখতে তো পুরো খতরনাক লাগছে, আর পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকমটাই আসছে। আর ট্যাঙ্কিটা খুলেছিলাম আমি, তো ট্যাঙ্কিটা লাগিয়েই ওয়াশ করেছিলাম। আর সামনের লুকটা ঠিক জাস্ট খতরনাক, ও মাফিয়া মতো লাগছে। আর যে সাইড ভাইজার সামনে শো টুকিটাকি দু একটা প্লাস্টিক এখানে পড়ে আছে মোটামুটি। তো এখন গাড়িটার ভিতরে ঢুকাবো। যে প্লাস্টিকগুলো আছে আর কি, যে ছোটো ছোটো মানে পয়েন্টগুলো ভাঙা আছে নাটের, সেগুলো আপাতত জোড়া লাগাবো ফেব্রিক কাঠা দিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে। তো মোটামুটি কিছুদিন চলার মতো চলুক, তারপরে আস্তে আস্তে সাইড ভাইজাগুলো চেঞ্জ করে দেবো তোমাদের ভালোবাসায়। আর এখনও ব্যাটারিও এসে পৌঁছয়নি, কারণ দোস্তের কাছে ফোন করা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ ব্যাটারি এই জায়গাটায় ব্যাটারির বেলটা কেটে গিয়ে বা প্রচুর বড় সমস্যা হয়ে যাচ্ছে, কারণ গাড়িটায় পড়লে ব্যাট ঝাঁকড়ান খাচ্ছে আর একটা আওয়াজ দিচ্ছে, বাজে নয়েজ আসছে। এটা সেই সব দেখতে থাকো গাড়িটা কীরকমভাবে কী ফিটিংস করছি আর গাড়িটা কীরকমভাবে কী তৈরি হচ্ছে। পুরোফুল ফিটিংয়ের পরে তোমরা দেখতে হবে গাড়িটা কীরকম লাগছে দেখতে। লাইক কমেন্ট শেয়ার করতে তো মোটেই ভুলবে না। তো দেখতে হবে সাথে কী বলবো, এই গরমের মধ্যে এখনও কাজ করছি। আর গিয়েছিলাম এক জায়গায় একটু গিয়েছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গিয়েছে। আর এখন প্রায় বাজে হচ্ছে কটা বাজে দেখি, ফোনটা দেখি, প্রায় 12টা বাজতে 6 মিনিট বাকি আছে গাইজ। দেখতে পাচ্ছ 12টা বাজতে 6 মিনিট মানে 54 হয়েছে, 11টা 54 ধর। আর দাদু মার্কা দেখো ভাই, পাগ লাগাই ভাই, সিক্স প্যাকটা দেখতে পাচ্ছ ফুল গরমে ভাই কি বলবো। আমি গেঞ্জি পরে আছি তো এত কষ্ট হচ্ছে, তো কি বলবো। তো চলো তোমাদেরকে ফার্স্ট মার্কোকে দেখাই কতটা রেডি করতে পেরেছি। টুকটুক করে এখন রেডি করছিলাম। আর গাড়িটা দেখতে পাচ্ছ কতটা রেডি হয়ে গিয়েছে, পুরোপুরি সাইডের ভাইজারটা লাগিয়ে দিয়েছি, বা সাইডে ভাইজার। সামনের শো তো এখান থেকে দেখতেই পাচ্ছ।
মোটামুটি অনেকটা চাঙ্গা করে নিয়েছি, কিন্তু হালকা একটু ক্ষুধা আছে। বাঁ সাইডে যেন হালকা একটু ব্যাকা মতো লাগছে এখানকার এই শোটা। আর ডান সাইডেও মোটামুটি ভাইজার লাগিয়ে দিয়েছি। এখনও নাট বল্টু অবশ্য লাগাইনি কিছু, জাস্ট আগে লাগিয়ে চেক আপ করছিলাম কেমন লাগছে। আর ব্যাটারিটাও নিয়ে এসেছি, আমি আর দাদু আর মাহফুজ গিয়েছিলাম যে ব্যাটারিটা চার্জে দেওয়া ছিল সেটা আর কি নিয়ে আসার জন্য। তো এখানে ব্যাটারিও নিয়ে আপাতত লাগিয়ে দিয়েছি। একবার স্টার্ট দিয়েও চেক আপ করা হয়ে গিয়েছে যে স্টার্ট নিচ্ছিল কি না। গাড়িটা হুপ করে ব্যাটারি কেন ডাউন হয়ে গেল এটাও বুঝতে পারছি না অবশ্য। তো এই সাইডে এই লাইট টাইটগুলো অবশ্য পয়েন্ট সব জুড়ে দিয়েছি। আর পুরো ওকে, মানে ওয়ারিংয়ের যে কাজগুলো ছিল পুরো ওকে করে দিয়েছি, এগুলো লাগাতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কটায় পার্ট আছে, যে ভাইজার আছে, প্রত্যেক কটার পয়েন্ট ভেঙেছে। তো এখানে দেখতে পাচ্ছ এই পয়েন্টটা এখানে ভেঙে গিয়েছিলো, তো এটাকে ফেভিকুইক আর কাঠের গুঁড়োর সাহায্যে আর কি লাগিয়েছি। আর এখানে একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটা আপাতত ভেঙে গিয়েছে। আর এই সাইড ভাইজারও মানে সেম জায়গায় পয়েন্ট, একই জায়গায় পয়েন্ট ভেঙে গিয়েছে, দুটো প্লাস্টিকে একই জায়গায় পয়েন্ট। এই সাইডের পয়েন্টগুলো দেখতে হবে যে ভেঙে গিয়েছিল, তো এটাকেও সেম পদ্ধতিতে আর কি লাগিয়েছি আঠা দিয়ে। আর এই সাইডের যে পয়েন্ট আর এই সাইডের পয়েন্টটা ভেঙে গিয়েছে দুটোই আর কি। আর এই সাইডের পয়েন্টটাও ভেঙে গিয়েছে। আর যে এটা লেগে আছে এখানে ভেতরেও কিন্তু আঠা দিয়ে লাগানো হয়েছে। লাগানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো এই দেখতে পাচ্ছ হালকা করে যে ভেতরে কাঠেরগুলো দেখা যাচ্ছে, সব পয়েন্টগুলো আর কি জোড়া দেওয়া আছে। এই ভাইজারটা তো দেখতে পাচ্ছ এটা পুরো ফুল ভেঙে গিয়েছে, তো এটাকে চেঞ্জ করতে হবে। আর রাত 12টা বেজে গিয়েছে, এখন আপাতত কাজ করেই যাচ্ছি, বুঝতে পারছো মানে গাড়ি এতটা মায়া। আর তোমরা এত রাত অবধি কাজ করছি তার জন্য ভাই কিছু একটু করো, তোমাদের কিছু করার দরকার নেই, শুধু করতে হবে কমেন্ট করবে সুন্দর করে আর একটা লাইক করে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে নেক্সট ভিডিও দেখার জন্য। গাড়ি এখন বাইরে বের করেছি, কিন্তু দুঃখের সংবাদ আছে যে গাড়ি স্টার্ট নিচ্ছে না। কারণ হচ্ছে একটা প্লাগ খারাপ হয়ে গিয়েছে, টেম্পারেচার ইউনিট। তো এই প্লাগটা খারাপ হয়ে গিয়েছে আর এটা পুরো ফুল পুড়ে গিয়েছে, দেখতে হবে এখন কালো হয়ে গিয়েছে। আর ভিতরে এটা অবশ্য নাট ডোয়ানে ওই নিয়ে যাচ্ছি জাস্ট সাপোর্টে লাগিয়ে, এটা গ্যারেজে নিয়ে যাচ্ছি, কারণ গ্যারেজে দিতে হবে, গ্যারেজে দিয়ে তারপরে খারাপ মানে ঠিক করবে। আর এই সাইডে এটা দেখতে পাচ্ছি সব পুড়ে গিয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, ডাইরেক্ট আগে গ্যারেজে নিয়ে যায়। আর আপাতত গ্যারেজে নিয়ে যাচ্ছি আমরা ঠেলে সাথে এফজেড নিয়ে আপাতত ঠেলতে নিয়ে যেতে হচ্ছে গাড়িটা। তো পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর কী হয় পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো।